গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো রোববার, আজকে 2023 সালের শেষ দিন, আজকে 31 ডিসেম্বর। ওই কারণে এই দিনটা অন্যান্য দিনের থেকে অবশ্যই একটু আলাদা। আস্তে আস্তে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে থাকো। তো বছরের শেষ দিন আর প্রথম দিন, এই দুদিন আমরা সবাই একটু ভালো থাকারই চেষ্টা করি, মানে জোর করে হলেও এই দুদিন আমরা একটু যে করে হোক ভালো থাকার চেষ্টা করবই। বছরের শেষ দিন আর প্রথম দিন আমরা সবাই চেষ্টা করি একটু সবার সাথে আনন্দ ফুর্তি করতে, একটু স্পেশালভাবে দিনটাকে সাজাতে। তো আমরাও আজকে ব্যতিক্রম না, আমরাও আমাদের এই দিনটাকে আজকে একটু নতুন করে সাজিয়েছি। তো সবে তো সকাল হলো, আস্তে আস্তে তোমরা সব কিছুই দেখতে পাবে। দিনের পর দিন আসতে থাকে, তারিখের পর তারিখ পাল্টাতে থাকে, কিন্তু তাতে কি আর ভাগ্য পাল্টায়? যার ভাগ্যে যেটা লেখা আছে তাকে কিন্তু সেটাই বয়ে নিয়ে চলতে হয়। ওই শুধু তারিখ দিন এসবই পাল্টায়, ভাগ্য আর পাল্টায় না। তবুও আমাদেরকে হাসি মুখে নতুন বছরকে ওয়েলকাম জানাতে হবে, যাতে সামনের বছরটা আমাদের সবার খুব ভালো কাটে। এবছর আমরা যা কিছু পাইনি সেগুলো যেন সামনের বছর আমরা পাই। আর এবছর হয়তো আমরা অনেকেই অনেক কিছু হারিয়েছি, যেগুলো আর কখনো ফিরে পাওয়া যাবে না, সেটাও ঠিক। ফিরে না পাওয়ার কষ্টকে ভুলে গিয়ে নতুন বছরকে আলিঙ্গন করে সামনের দিকে এগিয়ে চলতে হবে, তা না হলে তো জীবনটা এখানেই থেমে যাবে। খারাপ সব কিছু ভুলে গিয়ে আবার নতুনভাবে নতুন বছরের সাথে পায়ে পা মিলিয়ে চলতে হবে। রাতের বেলা এই ছাদে পিকনিক হবে, ওই জন্য তিনতলা ছাদটা ভালো করে ঝাড় দিলাম। কৃপাকে বললাম কয়েক বালতি জল ঢেলে দিতে, ও লাস্টের দিকে এসেছিল, তখন ওকে বলছিলাম জলটা ঢেলে দিতে। জল দিয়ে মোটামুটি ছাদটা পরিষ্কার করে দিলাম। আরও পরিষ্কার করলে তো আরও ভালো হতো, কিন্তু আমি আর পারছি না। প্রায় ধরো 10-15 বালতি জল ঢালা হয়েছে, তাও আমার মনে হচ্ছে আমি যদি আরও জল ঢালতে পারতাম, আর একটু ঝাড় দিতে পারতাম, তাহলে বেশি ভালো হতো। যাই হোক, যেটুকু যা হয়েছে কাজ চালানো যাবে। আর এদিকে আমি বাসনগুলো সব বের করে রাখলাম। বাসন বলতে পারে এই উনুন, কড়াই আর ওই ন্যাকড়া আর কি, ওই ধরার জন্য খুন্তি, এগুলো বের করে রাখলাম। ভাত রান্না করার বড় হাঁড়ি আমার নেই, ওদেরকে সেটাই বললাম, ওদের ঘর থেকে হয়তো ওই বড় হাঁড়ি আনবে। আর গামলা আছে, কিন্তু গামলাগুলো না সেই সিঁড়ির নিচে। এবার ওই সিঁড়ির ওখানটায় না সেই এসি রেখেছে, আমাদের একটা দোকানের একটা পুরনো এসি ওখানে রেখেছে, ওটা আমি সরাতেও পারছি না, আর সিঁড়ির নিচ থেকে ওইসব জিনিস বেরও করতে পারছি না। সিঁড়ির ভিতরে একদম কোণার দিকে ওই এসি ফেসি সরিয়ে, সিঁড়ির সামনে যত জিনিস আছে ওগুলো সরিয়ে তারপর আমাকে বের করতে হবে গামলা। তাই বললাম যে একটু গামলারও ব্যবস্থা করো, যদি তোমাদের ঘরে থাকে, খুব বেশি তো আর বাসন লাগবে না। 12টা 10 বাজে এখন। আমি তো আজকে প্রচুর কাজ করেছি, মাঝখানে অনেকক্ষণ সময় আমি ভিডিও করতে পারিনি, ওই সকালের দিকে ওই ভিডিওটুকু করেছিলাম। তারপরে তো আমি একটার পর একটা কাজ করে যাচ্ছি, ভাবলাম আর ভিডিও করব না। স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না বসালাম, রান্না করতে করতেও এটা ওটা করছি। তো যাই হোক, আজকে রান্না হবে পালং শাক ভাজা, ডিমের ঝোল, এই রান্না হবে। রাতের বেলা তো পিকনিক হবে, ওই জন্য পালং শাকটাও করতাম না, ফ্রিজের মধ্যে না অনেক সবজি রয়েছে, তো ওই জন্য পালং শাকটা করে নিলাম। ভাবছিলাম আজকে শুধু ডিম ভাত করব। পালং শাক ভাজাও হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে, এবার ডিমটা রান্না করলেই হবে। ঝোলটা কষানো হয়ে গেছে, এবার ডিমটা দিচ্ছি। আর এই দেখো পালং শাক ভাজা, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে পালং শাকটা ভেজে নিয়েছি। পালং শাকের আর তরকারি করিনি, এক বেলার জন্য আর অত কিছু করতে গেলাম না। সেদিন মেলার থেকে এই প্লেট দুটো কিনলাম না বারাসাতের, এগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি, এগুলো সবসময় ব্যবহার করব। হাতের কাছে না থাকলে না আর ব্যবহার করা হবে না, এই জন্য সমস্ত গাছগুলোতে জল দিলাম। গাছের পাতাগুলোর উপর এত নোংরা হয়েছে জানো না, এইভাবে যদি গাছকে স্নান করিয়ে দেওয়া যেত পাইপ দিয়ে তাহলে ভালো হতো। পাইপগুলো না একটাও ভালো নেই, পাইপগুলো না নষ্ট হয়ে গেছে, ওই জন্য পাইপ দিয়ে জল দিতে পারি না। মগ দিয়ে জল দিই তো, তো ওই উপরের দিকে হাত যায় না, ওখানে আর জল দিতে পারি না পাতার উপরে, পাতাগুলো সব ধুলোয় ধুলোয় ভর্তি। কৃপা আমার জুতোগুলো ধুয়ে দিলাম, এগুলো পরে মায়াপুর গিয়েছিলাম, বারাসাত গিয়েছিলাম, জুতোগুলো ধুয়ে আবার তুলে রাখবো। আজকে রাতের বেলা তো পিকনিক হবে, এখন তারই ব্যবস্থা করছি। 3টে বাজে এখন, আমরা সবাই দেখো তিনতলা ছাদে চলে এসেছি। এখন আমরা বাজারটা মিলিয়ে দেখছি সব বাজার এসছে কি না, কী কী লাগবে না লাগবে এসব নিয়ে কথাবার্তা বলছি। আর এই পিকনিকে আছে হলো আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে তারা আছে,
উল্টো দিকের এক ফ্যামিলি রয়েছে, আর এই যে আমাদের পাশে যে দোকান রয়েছে সেই দোকানদার দাদারা আছে। তো মোট আমরা আর কি এই 5টা ফ্যামিলি মিলে পিকনিক করছি। বাজার থেকে 2 রকমের চিকেন আনা হয়েছে। এটা তো বড় পিস চিকেনের, এটা দিয়ে চিকেন কষা করা হবে। আর চিকেন পাকোড়ার জন্য চিকেন আনা হয়েছে, অনেক মাংস আনা হয়েছিল। আমরা মোট ধরো 14-15 জন লোক, কিন্তু সেই আন্দাজে খাবার দাবারের ব্যবস্থা বেশিই ছিল। সবজি কাটা হয়ে গেছে, এবার ওই যে দেখো মশলা পেস্ট করছে, ও সিলিন্ডার লাগাচ্ছে, আরেকজন বাসন মাজছে, আমি ব্লগ করছি। আমি যখন ব্লগ করবো তখন কাজ দেখাবো কি করে? হ্যাঁ, দোষী মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে হাতে হাতে কাজকর্ম করছি। আজকে চিকেনটা রান্না হবে বাটা মশলায়। ওই যে দেখো মশলা পেস্ট করা হচ্ছে, গোটা ধনে, গোটা জিরে, তারপর কাঁচা লঙ্কা বাটা হলো, পেঁয়াজ বাটা, রসুন বাটা, অনেক কিছু বাটা হয়েছে। এবার চিকেনটা ম্যারিনেট করে রাখবো। আমি বললাম যে চিকেনটা ম্যারিনেট করে রাখো, অল্প অল্প মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখছি। আমি আবার সবাইকে জিজ্ঞেস করছি মানে মশলা কতটা কি দেব। আমি কিন্তু নিজের হাতে 40-50 জনের রান্না করতে পারি, আর সেই ভিডিও আমি তোমাদের সাথে বেশ কয়েকবার শেয়ারও করেছি। তাও আমি ওদেরকে জিজ্ঞেস করে নিচ্ছি, কারণ এটা হলো সৌজন্যতা, ভদ্রতা, যেটাই বলো না কেন, তাও সবাইকে একটু জিজ্ঞেস করে মশলাপাতি দিচ্ছি। সন্ধে হয়ে গেছে, কৃপাকে পাঠালাম সন্ধে পুজোটা দিতে, আর আমি এখন এদিকে আলুটা কাটবো। এই যে আলু দেখো, আলুটা আনা হয়নি, অনেক কিছুই আনা হচ্ছে না, যখন যেটার কথা মনে পড়ছে তখন সেটা গিয়ে আনা হচ্ছে। উদয়দাকে লিস্ট দেওয়া হয়েছে, তাও উদয়দা আর কি ওই সব জিনিস একসাথে দেয়নি, 2-3 বারে জিনিসপত্র দিয়েছে। তো এখন মনে হয় মোটামুটি সবকিছু চলে এসছে। ও কর্নফ্লাওয়ার মনে হয় আসেনি, কর্নফ্লাওয়ার এখনো আসেনি। কর্নফ্লাওয়ারের জন্য পাকোড়াটা আমি ম্যারিনেটও করতে পারছি না। কর্নফ্লাওয়ারটা চলে আসলে পাকোড়াটা ম্যারিনেট করে রাখতাম। হ্যাপি নিউ ইয়ারের বেলুন সাজানো হয়েছে। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার দিচ্ছে না, এগুলো নাকি ফাটানো হবে রাত্রেবেলা, বুঝেছো? এটা আমার বরের প্ল্যান। আর এখানে চিকেন পাকোড়ার ব্যবস্থা করা হচ্ছে। এই পাকোড়া মাখতে গিয়ে এটা নেই ওটা নেই, কি অবস্থা। কর্নফ্লাওয়ার দেবে এর মধ্যে, এখন ধনে পাতা বাটা দেওয়া হয়েছে। আমিও ধনে পাতা বাটা দিয়ে পাকোড়া করি। না, আমি রাঁধুনি না, আমি রাঁধুনি না। হ্যাঁ, ও তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো নিজেকে বড় রাঁধুনি মনে করো, ভজরিমান না। আমি সবার কথা ভাবি। হ্যাঁ, ভালো করছিস। হ্যাঁ, চিনি দিয়েছে না, এটা দিয়েছে না, ওটার মধ্যে। এই চিকেনে কিন্তু লবণ দেওয়া আছে, জুলি, চিকেনে কিন্তু লবণ দেওয়া আছে। কি করবা কিসে? ও দাও, যাক আজকে অন্যরকম সব রান্না খাবো। আমি তো এভাবে রান্না করি না, চিকেন পাকোড়া আমি এইভাবে বানাই না। পুরো সস দিয়ে দিয়েছো তো, মানুষের শুধু শুধু খাবে না একটু পাকোড়ার সাথে? জুলি একবার এই দিকে তাকাই, একবার এই দিকে তাকাই। জুলি বুঝতে পারছে না যে আমি কার কথা শুনবো। আমি এই জন্য ওই চেয়ারে বসে নি, আমি জানি নানা মনের নানা মত। এই আলু দিতে আবার ভুলে যাও না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আলু ভাজা আছে, আলু দিতে ভুলে যাও না। টমেটো দিতে হবে, টমেটো কখন দেবে বলে দাও। সব থেকে ভালো হয় অর্জুন আর সুইটি রান্না করলে, সারাদিন দুজনে ঝগড়া করতে থাকে, এবার ঝগড়া করতে করতে রান্না করবি। এতগুলো লোক এখানে, আর দুধ উতলে পড়ে আছে, কফি হচ্ছে এখন। হ্যাঁ হ্যাঁ, এই হিসাব করে চলতে হয়, বুঝেছো? না না,
জীবনে চলতে গেলে হিসাব করতেই হবে, হিসাব করে থাকা ভালো, বলো? বেহিসাবের মতো চললে হয় না। Don't forget, I'm the only one you love. I promise you, you'll never be alone. It's gonna be your happiest day today. Like I said. চাওয়ালাকে কখন থেকে ডাকছি, চাওয়ালা শুনতেই পায় না, বুঝেছো? ঘরের বউকে দাম দেয় না, আগে যা আমাকে চাটা দেবে সেটা না, আমি কখন থেকে ডাকছি। শীতের সন্ধ্যায়, এই সন্ধ্যা না, এখন রাত হয়ে গেছে, চিকেন পাকোড়া আর গরম গরম কফি, আহা! আমিও ছেলের মতো, দেখো পাকোড়া ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে। আমার বর বলছিল মিউজিক্যাল চেয়ার খেলা হবে, কিন্তু অতগুলো চেয়ার ম্যানেজ করতে পারিনি, সেই জন্য পিলো পাসিং খেলা হচ্ছে। আমরা সবাই তো খুব আনন্দ করছি, আর আমার বরের মাথা থেকে এসব বেরও হয়, মানে ও একাই 100, ও এত আনন্দ করতে পারে, এত হাসি খুশি একটা মানুষ, সবাইকে খুব আনন্দ দেয়, নিজেও আনন্দ করবে আর সবাইকেও আনন্দের মধ্যে রাখবে। সবাই আমার বরের খুব প্রশংসা করছিল, কিন্তু আমার প্রশংসা কেউ করেনি, সেই জন্য আমার মনটা একটু খারাপ ছিল। যাই হোক, কী আর করা যাবে, ফাটা কপাল আমার। তো দেখো আমরা এক এক করে সবাই আউট হয়ে গিয়েছি, আর এখানে শুধু এখন ওনারা দুজনই আছে, এই যে দুজন খেলছে, এর মধ্যে একজন উইনার হবে। তো ওই যে উনি উইনার হয়েছে, তাই সবাই লাফালাফি করছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে তাদেরকে আমাদের বাড়ির গাছের নারকেল দেয়া হয়েছে। এই আইডিয়াটাও আমার বরের ছিল, তো ওই সময় আর ভিডিও করা হয়নি, আমি নিচে ছিলাম, তো সেই জন্য আর ভিডিও করতে পারিনি। বাচ্চাদের মধ্যে কম্পিটিশনে ঐশী ফার্স্ট হয়েছে। না না, সবচেয়ে বড় আউট হয়েছে, তারপর সুইট, ও কিছুই বুঝতে পারছে না। কি পেয়েছিস ঐশী? জেমস পেয়েছিস? তুই কি পেয়েছিস? পাওয়ার সাথে সাথে ওই দেখ সুইটির মন খারাপ। এটা কি সান্ত্বনা প্রাইজ? এই পিকনিকের প্ল্যানটা 1 মাস আগের থেকেই হয়েছিল, কিন্তু কালকে আমি বলছিলাম যে পিকনিক করব না, পিকনিকটাকে ক্যান্সেল করতে বলছিলাম, কারণ আমার জ্বর, ওই জন্য পিকনিকটা করার ইচ্ছে ছিল না। তো ওষুধ খেয়ে এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু তাও শরীরটা আগের মতো ভালো নেই। মায়াপুর গিয়ে অসুস্থ হয়ে পড়লাম না, তোমাদেরকে তো আগের ব্লগে বলেছিলাম, ওই জন্যই কালকে সবার সাথে কথা বলেছি যে দেখো আমি তো অসুস্থ, আমি তো সেইভাবে কাজ করতে পারবো না। তারপর বাকিরা বলল যে সবাই মিলে হাতে হাতে কাজ করে নেবে, কোনো অসুবিধা হবে না, ওই জন্যই পিকনিকের আয়োজনটা আবার করা হলো। তবে আমাদের এই ছাদে পিকনিক করলে কি অসুবিধা হয় বলো তো? এই সব কিছু 3 তলার উপরে তুলতে হয়, এটাই ভীষণ ঝামেলার ব্যাপার, বারবার ওঠানামা করতে হয়, ওতেই তো মানুষ অসুস্থ হয়ে পড়ে। এতবার কি ওঠানামা করা যায়? চিকেন কষা তো আগেই রান্না হয়েছিল, তারপরে তো আমরা সবাই একটু খেলাধুলো করলাম, ওই যে পিলো পাসিং খেললাম, লাস্টে এই ভাত করা হয়েছে। এখন 11:35 বাজে, 11:35-এর সময় এই ফ্রাইড রাইস করা হলো। তো রান্না ভালো হয়েছিল, ফ্রাইড রাইস, মাংস, সমস্ত কিছুই রান্না ভালো হয়েছিল। তাড়াতাড়ি করে খেতে বসে পড়লাম, তার কারণ হলো রাত 12টার পর সোমবার পড়ে যাবে। সোমবার দিন তো আমি আর কৃপা নিরামিষ খাই, ওই জন্য এই 15-20 মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট করতে হবে। তো আমি আর কৃপা ওই জন্য আগে আগে বসে পড়লাম, আর ওদেরকে বলছিলাম যে আমাদেরকে একটু তাড়াতাড়ি খেতে দাও, 12টার মধ্যে আমাদের খেতে হবে। ফ্রাইড রাইস, চিকেন কষা রান্না হয়েছে, একজন পাশের বাড়ি থেকে চাটনি করে নিয়ে এসেছিল, সেই চাটনি ছিল, তার সাথে পাঁপড় ভাজা হলো, আর ছিল সন্দেশ। এই হলো গিয়ে আজকে আমাদের মেনু। সবাই বলো হিপ 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 হিপ। ভালো পিকনিক হয়ে গেল। খুব তাড়াতাড়ি ভাত খাচ্ছিলাম, 12টার মধ্যে খাওয়া শেষ করতে হবে। আমি কিন্তু এদিকেও মানি ওদিকেও মানি, মানে আজকে তো ধরো এই রোববার রাত, তো রোববার রাত 12টার পর থেকে আমি সোমবার ধরবো, আবার আগামীকাল সোমবার রাত 12টার পর কিন্তু আমি মঙ্গলবার ধরবো না, আমি কিন্তু সেটাকে সোমবারই ধরবো। কালকে রাত 12টার পরেও কিন্তু আমি আমিষ কিছু খাবো না,
কালকের রাতটাকেও আমি সোমবারের মধ্যে ফেলবো। সোমবার শুক্রবার এই দুটো দিনই আমি এরকম করি। তো সেটা নিয়ে আমার হাজব্যান্ড খুব হাসাহাসি করছিল যে তুমি দুদিকেই কেন মানো। ওইদিকে ফাটা, ওইদিকে খাচ্ছে সেখানে হয়ে গেছে 12টা তাড়াতাড়ি। দিয়ে দে। অনেক খাবার এক্সট্রা ছিল, সেগুলো আমরা সবাই মিলে ভাগ করে নিলাম। 14-15 জন লোকের জন্য এত রান্না না করলেও হতো। যাই হোক, যেটা হবার তো হয়েই গেছে। তা আমরা সবাই মিলে আনন্দ করলাম, তোমরা তো দেখলেই, সবাই মিলে বেশ আনন্দ হলো। আর আমার বর যেখানে থাকবে সেখানে তো আনন্দ হবেই। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বর কীভাবে একা একা আনন্দ করছে। আমার বর অন্যান্য দিন রাত 9টা-10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আর আজকে দেখো কত আনন্দ মজা করছে। রাত 12টার সময় কেক কাটা হবে, সেটারও প্ল্যান করা হয়েছে। যখন ঠিক রাত 12টা বাজবে তখন কেক কেটে সেলিব্রেট করা হবে। আমার ছেলের আনন্দ কে দেখে? না